খাবারের দামটা যদি একটু কমে তাইলে হয়তো আমরা এই ভোক্তা পর্যায়ে কম রেটে ডিমটা দিতে পারবো। কিন্তু এই খাবার বাচ্চা, যেমন একটা বাচ্চা আমার কিনতে হয়েছে, এই বাচ্চাটা আমার 80 টাকা করে কিনতে হয়েছে। কিন্তু এর আগের একদিনের বাচ্চা, কিন্তু এর আগের সেটা আমি এই অনলি 55 টাকায় কিনছিলাম। মানে এই ব্যাচটার আগের ব্যাচে 55 টাকায় কিনছিলাম, তার আগে সেটা কিনছিলাম 35 টাকা। কিন্তু দিন যাইতেছে আর এমন একটা পর্যায়ে যাইতেছে যে খাদ্য, বাচ্চা, আনুষঙ্গিক এর একটা খাঁচা কিনতাম হইলে 1 ইউনিট 10,500 টাকা, ওইটা এখন হয়ে গেছে 18,000 টাকা। মানে খরচের দিকে সব বাড়তেছে, কিন্তু আমরা দেখা গেল আজ থেকে প্রায় 10 বছর আগেও যে ডিমের রেটটা ছিল এখনো প্রায় ওই একই রেটই আছে। আচ্ছা, এখন এই যে বর্তমানে 2025 সাল, এখন 25 সালের হচ্ছে আমরা যখন ভিডিওটা করছি তখন মে মাস পড়ে গেছে, 25 সালের মে মাসে। তো আজকের দিনের হিসাবে মোটামুটি একটা ডিমের উৎপাদন খরচ আপনাদের কেমন করতেছে? একটা ডিমের উৎপাদন খরচ নির্ভর করে আমার পুরা ইনভেস্টের উপরে। আমার ঘর, খাঁচা, এটার ওয়েস্ট আছে, এটা 5-7 বছর করার পরে এটা আমার বিক্রি করে ফেলাইতে হবে। তারপরে আমার ঘরের চাল চেঞ্জ করতে হবে, নেট চেঞ্জ করতে হবে। এগুলা হিসাব করলে সারা বছর একটা হিসাব করলে একটা সেটে মুরগি উঠাইলে ডিম পারে মনে করেন 18 মাস। সেই গড় হিসাব করতে গেলে দেখা যায় একটা ডিমের দাম 9.5 টাকার মতো চলে আসে। ডিমের উৎপাদন খরচ, কর্মচারীর বিল আছে, বিদ্যুৎ বিল আছে, সবই তো বেশি। বিদ্যুৎ বিলটা অনেক বেড়ে গেছে। যে জায়গায় আমার আগে মনে করেন যে 2,000 টাকা বিল আসতো, এখন 3,500-4,000 টাকা বিদ্যুৎ বিল চলে আসে। তার উপরে আরেকটা বিষয় আছে এখানে, যে পোলট্রির বিলটা কিন্তু আমাদের দেশে বাণিজ্যিক বিল দিতে হয়, এটা একটা বড় ইস্যু। এটা যদি কৃষির আওতায় দেওয়া হতো তাহলে অনেকটাই সাশ্রয় হতো।